উত্তরপাড়া আসনের আপডেট আমাদের কাছে এসছে। এই মুহূর্তে চতুর্থ রাউন্ড শেষে মীনাক্ষী মুখোপাধ্যায় এগিয়ে রয়েছে 1200 ভোটের ব্যবধানে। খুব চমকে দেওয়ার মতন খবর। মীনাক্ষী মুখোপাধ্যায় লড়াকু নেত্রী এবং বারবার বিভিন্ন লড়াইতে আমরা দেখেছি তাকে, সিপিএমের হয়ে তিনি কিন্তু লড়াই চালিয়ে গিয়েছেন। এই উত্তরপাড়াটাও তার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু চতুর্থ রাউন্ড শেষে যে ট্রেন্ড সেটা কিন্তু তার পক্ষে, অর্থাৎ 1200 ভোটের ব্যবধানে কিন্তু এগিয়ে আছে। যেখানে কল্যাণ ব্যানার্জির ছেলে শীর্ষান্ন ব্যানার্জি তার প্রতিপক্ষ তৃণমূলের তরফ থেকে। খুব ভালো একটা খবর এই মুহূর্তে অন্তত বামেদের জন্য। আর উত্তরবঙ্গে আরও একটি খবর আরও একটু এগিয়ে রাখি, যেখানে উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জে বিজেপি এগিয়ে আছে। রায়গঞ্জ বিজেপি প্রার্থী প্রায় 5400 ভোটে এগিয়ে আছে। এটাও কিন্তু বিজেপির পক্ষে ধীরে ধীরে যেন আমরা বুঝতে পারছি যে রেজাল্ট তার দিকেই যাচ্ছে। মমিতাদি, উত্তরবঙ্গে তো রেজাল্ট প্রত্যাশিত ছিল, দক্ষিণবঙ্গে বিজেপি ভালো ফল করতে পারে। একদম তাই। এটা উত্তরবঙ্গ তো অবশ্যই সবসময় আমরা দেখেছি যে বিজেপির গড় ছিল, আছে, থাকবে, কিন্তু তার সাথে দক্ষিণবঙ্গও যে বিজেপির গড় এবং দক্ষিণবঙ্গের মানুষও যে উন্নয়নের জন্য, নারী সুরক্ষার জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, চাকরি চুরির বিরুদ্ধে ভোট দিয়েছে, তারাও যে পরিবর্তন চেয়েছে এবং এর আগে থেকেই তারা চেয়েছে। হয়তো তারা পেরে ওঠেনি, কখনো তাদেরকে ভয় দেখিয়ে আটকে রাখা হয়েছে, কখনো তাদেরকে বাড়ি থেকে, গ্রাম থেকে, গলি থেকে বেরোতে দেওয়া হয়নি, কখনো মৃত ভোটার যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে তাদের জায়গায়, ভুয়ো ভোটারের জায়গায়, এবং এগুলো ভোট দিয়ে দিয়ে আমাদের এই দক্ষিণবঙ্গে আমরা দেখেছি যে বিজেপিকে পিছিয়ে রাখার একটা চেষ্টা চলেছে। কিন্তু যে অন্যায় প্রচেষ্টাগুলো যে দীর্ঘস্থায়ী হয় না, সেটা আবার ন্যায় যে সত্যের হয় সেটা আবার প্রমাণিত হলো। সব যুগেই সত্যের জয় হবেই। এবং আজকে যখন আমরা 23 তারিখে এবং তারপরে 29 তারিখে এপ্রিল মাসে আমরা দেখলাম ভোট যখন মানুষ দিয়েছে, কাতারে কাতারে মানুষ ঘরের বাইরে বেরিয়ে সাহস দেখিয়েছে। সাহসটা দেখিয়েছে এই জন্যেই কারণ তারা পরিবর্তন চায়। দীর্ঘদিন যে অত্যাচার, যে অন্যায় এখানে চলছিল, উন্নয়ন বিমুখী একটা সরকার এই রাজ্যে যেভাবে দাপিয়ে বেড়াচ্ছিল শুধুমাত্র তোলাবাজি করে, তাদের দলের একটা নিয়মই ছিল যে, বা আছে, যে 4 আনা রেখে 12 আনা যদি কালীঘাটে পাঠিয়ে দেওয়া যায় তাহলে কারোর কোনো দোষ নয়।